নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে তেতো নিয়ে হাজির হয়ে গেছি, মানে উচ্ছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি কিন্তু উচ্ছে খেতে একদম পছন্দ করি না, তবে এই রেসিপিটা খাওয়ার পর উচ্ছে খেতে বেশ ভালোই লাগে এখন। চলুন দেখে নিই কেমন করে বানিয়ে নিচ্ছি। উচ্ছেটাকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি, এরকম গোল গোল করে কেটে নিলাম। এরপর একটা পেঁয়াজ কেটে নেব, এরকম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যারা তেতো খেতে একদম পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা বলবো না কখনোই যে তেতো একদম লাগবে না, তেতো তো একটু লাগবেই, যে কোনো তেতো জিনিসে তেতো তো থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইভাবে বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, প্রথমে উচ্ছের মধ্যে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটাকেও মাখিয়ে নিচ্ছি। এরপর দেখুন, আমি এখানে 2 চামচ বেসন দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। যাই হোক, তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব লেবুর রস। আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন, আমার কাছে টমেটো ছিল না, তার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি একটু টকের জন্য। এইভাবে মাখিয়ে এবার রেখে দেব। তারপর গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর এর মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে মশলা মাখানো উচ্ছেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ভালো করে ভাজা ভাজা করব। তবে এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, লো টু মিডিয়ামে রাখতে হবে। কারণ হাই ফ্লেমে ভাজলে আগে বেসনটা পুরো পুড়ে যাবে, আর উচ্ছে তো ভাজাই হবে না। উচ্ছেটাকে ভালো করে ভাজা ভাজা করতে গেলে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে খুব ধীরে ধীরেই ভাজতে হবে। আর আমার এখানে টোটাল সময় লেগেছে 5 মিনিট মতো। তারপরে দেখুন, এখানে ভাজাটা আমার হয়েও গেছে, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু হালকা করে নাড়িয়ে নিলাম। রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন। যারা তেতো খেতে ভালোবাসেন না, তাদেরও আশা করি বেশ ভালোই লাগবে। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।